আলু আর ময়দা দিয়ে এই মজাদার রেসিপিটা মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারেন সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসেবে। মাত্র 2টা উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আলুর পরোটা কিংবা আলুর মোগলাই। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিব 2.5 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 5 থেকে 6 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা আমি এখন আলতো হাতে চেপে চেপে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিব। ময়দার সাথে তেলটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে নিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি। অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। নর্মালি রুটির একটা ডো তৈরি করে নিলেই হবে। ডোটা আমি সাইডে রেখে দেব, তবে রেস্টে রাখার দরকার নাই। যতক্ষণ আমাদের পুরটা তৈরি করতে সময় লাগবে ততক্ষণ রাখলেই চলবে। পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম। সিদ্ধ করা আলু এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা গ্রেট করা হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতন লবণ, 5 থেকে 6টা কুচানো কাঁচামরিচ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স কিংবা শুকনো মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। পরবর্তীতে আমার মনে হয়েছে এখানে একটা ম্যাজিক মশলার প্যাকেট দিলে স্বাদটা বাড়বে। তো এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। পুরটা মিক্স করা হয়ে গেলেই পুরটা তৈরি করা হয়ে যাবে। পুরটা সাইডে রেখে চলে যাব পরোটাটা তৈরি করার জন্য। আগে যেই ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা 2 থেকে 1 মিনিটের জন্য ভালো করে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ অনুযায়ী শীট কেটে নিলাম। তারপর একটা ডোয়ের টুকরো নিয়ে গোল করে শেপ দিয়ে দিব। তারপর ময়দার সাহায্যে একটা রুটি বেলে নিব। রুটিটা অন্য রুটি থেকে একটু পাতলা আর বড় সাইজের হবে। রুটিটা তৈরি করার পর এখানে আমি একটা কাট করে নিলাম। কাটটা আমি 2 সাইড থেকে অল্প অল্প করে কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার মাঝখানে আমি এখানে পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়া হয়ে গেলে মাঝখানে 2 সাইড থেকে বলে নিলাম। তারপর অপর সাইড থেকেও বলে নিলাম। তারপর উল্টিয়ে আবার অপর সাইড থেকে বলে নিলাম। তো এখানে আমাদের পরোটাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল বসিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আলুর পরোটাটা দিয়ে দিব। আর এক সাইড একটু লাল লাল কালার করে ভেজে নেব। তো একইভাবে আমি দোনো সাইডে ভেজে নেব। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা বেশি রাখতে পারেন, আবার আরও কমও রাখতে পারেন। পরোটাটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব, তাহলেই আমার পরোটাটা ভাজা হয়ে যাবে। একইভাবে আমি এখানে সবগুলা পরোটা ভেজে নিব। আর আপনাদের সাথে আমি কেটে শেয়ার করি যে পুরটা ভিতরে কেমন হয়েছে। মজাদার এই রেসিপিটা আলু আর ময়দা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসেবেও রাখতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।